গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল 12 ঘন্টার বন্ধকে সর্বাত্মক বন্ধে পরিণত করুন। আমি সেই ছকটা কি? 12 ঘন্টার বন্ধ। আগামীকাল একটা 12 ঘন্টার বন্ধ ডেকে দেওয়া হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমরা বলতে চাই এই বন্ধটা কেন? সমস্ত বাণিজ্য বন্ধ করে দেওয়ার জন্য বুঝি। পুজোর আগে অনেক বাণিজ্যিক লেনদেন হয়, যার জন্য অর্থনৈতিকভাবে এ প্রদেশ অন্যান্য অনেক প্রদেশের থেকে, কেন বলবো সব প্রদেশের থেকে চাঙ্গা। সেটা বন্ধ করে দিতে হবে। অর্থনীতিতেও এইভাবে আঘাত হেনে একটা কিছু করতে হবে আন্দোলনের নামে। তাই আগামীকাল বন্ধের ডাক। আর আমরা বলতে চাই যে কিসের জন্য এই বন্ধের ডাক, এটা সবাই বুঝতে পারছেন। সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। সাধারণ মানুষ জানেন যে আজকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তাতে সাধারণ মানুষের যোগদান ছিল না, কারণ সাধারণ মানুষ বুঝেছেন এর পেছনে রাজনৈতিক চক্রান্ত কি ছিল। আমরাও বলবো যে এই বন্ধ প্ররোচনামূলক বন্ধ, অভিসন্ধি রয়েছে এর পেছনে। বাংলার মানুষ বুঝছেন এবং বাংলার মানুষ এই বন্ধকে সমর্থন করবেন না, এই বন্ধকে কখনোই সফল হতে দেবেন না। বন্ধ এখানে হচ্ছে না, হবে না। এবং এখানে যদি কিছু করতে হয়, যান না সিবিআই এর জায়গায় যান, সিজিও কমপ্লেক্সে যান, যেখানে সিবিআই এর হাতে সমস্ত কিছু রয়েছে। সেখানে সিবিআই এর কাছে না গিয়ে আপনারা কি জন্যে এই ধরনের বন্ধ এবং অন্যান্য প্ররোচনামূলক রাজনীতি করবার চেষ্টা করছেন, সেটা বাংলার মানুষ কিন্তু বুঝেছেন বলেই আজকে চিত্রটা কি সেটা সবাই দেখেছে। খালি বাংলা না, সারা পৃথিবী দেখেছে যে কি ধরনের আন্দোলনের নামে কি করতে চেয়েছিলেন, আর বাংলার মানুষ তাতে সাড়া দেননি। ফলে আমরা বলতে চাই, এবারে একটু ভালোভাবে ভাবুন। রাজনীতি করে বাংলাকে অশান্ত করা যাবে না। আপনারা প্ররোচনা দিলেই বাংলার মানুষ তাতে পা দেবেন না। আর আমরা রেল কর্তৃপক্ষকে, আমরা তাদেরকেও বলছি যে কালকে কিন্তু রেল বন্ধ করবেন না। কালকে আমাদের একটি কর্মসূচি আছে, আমার পাশে মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু আছেন, আপনাদের কাছে বলবেন কালকে কিন্তু আরেকটি কর্মসূচি আছে। রেল বন্ধ হবে না। আমরা রেল বন্ধ হতে যাতে না হয় তার জন্য বলছি, রেল বন্ধ হবে না। এবং এখানে কিন্তু আমাদের যে কর্মসূচি কালকে আছে সেই সম্পর্কে বলবেন, এবং সেই সম্পর্কে আমরা আবারও বলছি যে বন্ধ হবে না, কর্মসূচি হবে। আর রেলকে আমাদের আবেদন জানাচ্ছি।